নোয়াখালীর সদর উপজেলায় ছাত্র শিবির ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ভুয়া ভিডিও ও ছবি। রবিবার বিকেল 4:30টার দিকে উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেমবাজার জামে মসজিদ প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 40 জন আহত হন এবং মসজিদে কিছু ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। তবে ঘটনাকে ঘিরে রাজনৈতিক উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। অনলাইনে ভাইরাল হওয়া এক ভিডিওতে দাবি করা হচ্ছে জামায়াত শিবির নিজেরাই মসজিদে হামলা চালিয়ে বিএনপিকে দোষারোপ করছে, কিন্তু অনুসন্ধানে দেখা গেছে ভিডিওটি নোয়াখালীর নয়, বরং দিনাজপুরের একটি পুরনো ঘটনার দৃশ্য। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ভিডিওটি আসলে গত 28 আগস্ট দিনাজপুরের জীবনমহল পার্ক ও জীবনিয়া দরবার শরীফে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ফুটেজ। সেই পুরনো ভিডিওটি ইচ্ছাকৃতভাবে নোয়াখালীর ঘটনার সঙ্গে যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। একই ভিডিও আরমান হোসাইন নামে এক ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইলে 28 আগস্ট প্রকাশিত হয়েছিল। ভিডিওতে দেখা স্থাপনাটি আসলে একটি দরবার শরীফ, কোনো মসজিদ নয়। কালবেলার 29 আগস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দিনাজপুরের বিরল উপজেলায় জীবনমহল নামে একটি বিনোদন পার্কে তৌহিদি জনতার ব্যানারে শতাধিক লোক হামলা চালায় এবং সেখানে অবস্থিত দরবার শরীফে আগুন ধরিয়ে দেয়। অর্থাৎ নোয়াখালীতে মসজিদ ভাঙচুরের নামে প্রচারিত ভিডিওটি আসলে দিনাজপুরের ভাঙচুরের ঘটনার ভিডিও, যার সঙ্গে জামায়াত শিবিরের কোনো সম্পর্ক নেই। এদিকে প্রথম আলোর ফ্যাক্ট চেক অনুযায়ী নোয়াখালীর এই ঘটনার সঙ্গে জুড়ে সামাজিক মাধ্যমে আফগানিস্তান ও ফিলিস্তিনের পুরনো সংঘর্ষের ছবিও প্রচার করা হচ্ছে। এসব পোস্টে দাবি করা হচ্ছে এটা ফিলিস্তিন নয়, নোয়াখালীর মসজিদে বিএনপি জামায়াতের দিনী ভাইদের ইবাদতের প্রতিচ্ছবি। কিন্তু রিভার্স ইমেজ সার্চে দেখা গেছে ছবিগুলো বিদেশি সংঘর্ষের পুরনো দৃশ্য, যার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। বিশ্লেষকরা বলছেন পুরনো ও বিদেশি ছবি ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো এখন একটি সংগঠিত অপপ্রচার কৌশল। এটি শুধু জনমনে উত্তেজনা বাড়াচ্ছে না, বরং সমাজে বিভাজনও গভীর করছে। তাই যাচাই বাছাই ছাড়া কোনো ভিডিও বা ছবি শেয়ার না করার আহ্বান জানিয়েছে রিউমার স্ক্যানার ও ফ্যাক্ট চেক সংস্থাগুলো।